হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 10-এর চলতরিৎ চ্যাপ্টারের অন্তরক এবং পরিবাহী রিলেটেড কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহী রোধাঙ্কের কি পরিবর্তন হয়? অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহী অর্থাৎ কন্ডাক্টরের রোধাঙ্ক বাড়বে না কমবে? ঠিক আছে, এটা হচ্ছে কি পরিবর্তন হয়? তো হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হয়। উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহী রোধাঙ্ক বৃদ্ধি পায়। যদি বলতো রোধ কি বৃদ্ধি পায়, হ্যাঁ রোধাঙ্ক বৃদ্ধি পাচ্ছে মানে রোধ বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হচ্ছে পরিবাহিতা কি হবে? পরিবাহিতা কমবে। ঠিক আছে, তাহলে পরিবাহীর উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক বেড়ে যাওয়ার জন্য পরিবাহিতা কিন্তু কমে যাবে। যদি আমরা রোধাঙ্কের সঙ্গে টেম্পারেচারের প্লটটা করি, এদিকে যদি টেম্পারেচার থাকে কেলভিনে, এদিকে যদি রোধাঙ্ক থাকে রো, তাহলে আমরা কি প্লটটা পাবো? যে উষ্ণতাও বৃদ্ধি পাচ্ছে আর সঙ্গে সঙ্গে রোধাঙ্কও বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এরকম প্লট কিন্তু আমরা পাবো পরিবাহী সঙ্গে রোধাঙ্কের সম্পর্ক, পরিবাহী রোধাঙ্কের সঙ্গে উষ্ণতার সম্পর্ক। নেক্সট আছে, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক বৃদ্ধি না হ্রাস পায়? উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহী রোধাঙ্ক তো কী হলো, বৃদ্ধি পেলো, কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহী অর্থাৎ সেমিকন্ডাক্টর অর্থাৎ সিলিকন জার্মেনিয়ামের রোধাঙ্ক কী হয়, বৃদ্ধি পায় না হ্রাস পায়? এটা হচ্ছে হ্রাস পায়। হ্রাস পেলে কী হবে? রোধাঙ্ক হ্রাস পাওয়া মানে পরিবাহিতা বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, পরিবাহিতা কি হবে? বৃদ্ধি পাওয়া, পরিবাহিতা বৃদ্ধি। এখানে তাহলে প্লটটা কি হবে? উল্টো হয়ে যাবে। এদিকে যদি রো থাকে, এদিকে যদি উষ্ণতা থাকে, অর্ধপরিবাহী রোধাঙ্ক আর উষ্ণতার সম্পর্ক, তাহলে উষ্ণতা যত বাড়ছে আস্তে আস্তে পরিবাহী রোধাঙ্ক কমছে, এরকম আমরা প্লট পাবো। ওকে, নেক্সট হচ্ছে, অতি পরিবাহী কাদের বলা হয়? অতি পরিবাহী মানে সুপার কন্ডাক্টর। পরিবাহী তো বটেই, তার চাইতে অনেক বেশি পরিবাহী, সেটাই হচ্ছে অতি পরিবাহী। ঠিক আছে, তাহলে সেটা কখন দেখা যায়? যে সমস্ত পদার্থের, অবশ্যই পরিবাহী পদার্থে, যে সমস্ত পদার্থের রোধাঙ্ক একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে হঠাৎ করে শূন্যের নিচে নেমে গেলে, নিচে অর্থাৎ হঠাৎ করে শূন্যের নিকটবর্তী হলে কি হয়? নিকটবর্তী হয়, অর্থাৎ এদের পরিবাহিতা বৃদ্ধি পায়। ঠিক আছে, যে সময় রোধাঙ্ক যদি একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে শূন্যের কাছে পৌঁছে যায় রোধাঙ্কটা, তাহলে কি হবে? তখন তাদের রোধাঙ্ক শূন্য মানে কি, পরিবাহী যতটা পরিবাহী হতো তার থেকে আরও বেশি পরিবাহী হবে। তা সেই জন্য এদের পরিবাহিতা কী হবে? হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে সেই সব পদার্থকে বলা হবে অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। তাহলে একটা রোধাঙ্কটা কী হবে? একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে কী হবে? শূন্যের নিকটবর্তী হয়ে যাবে, বা বলতে পারো যে রোদটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে শূন্যের নিচে চলে যাবে, শূন্যের কাছাকাছি চলে যাবে। তখন কী হবে? তাদের পরিবাহিতা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যাবে। তখন সেই পদার্থকে বলবো অতি পরিবাহী পদার্থ বা সুপার কন্ডাক্টর। যেমন হচ্ছে পারদ 4.2 কেলভিন উষ্ণতার নিচে একটা অতি পরিবাহী পদার্থ। ঠিক আছে, 4.2 কেলভিন উষ্ণতার নিচে পারদ যেরকম পরিবাহী, তার থেকে কিন্তু আরও বেশি তার পরিবাহিতা দেখাবে, অর্থাৎ অতি পরিবাহী হয়ে যাবে 4.2 কেলভিন উষ্ণতার নিচে। ঠিক আছে, নেক্সট কি আছে? কোন ধাতুর ওপর আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি পেলে তার রোধ হ্রাস পায়? আবার এরকম আসতে পারে যে কোন ধাতুর ওপর আলো পড়লে পরে তার রোধটা হ্রাস পাচ্ছে। কোন ধাতুর ওপর? সেটা হবে সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে পরে তার রোধ হ্রাস পাবে। আলোর তীব্রতা যত বাড়বে রোধ তত হ্রাস পাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, ফিউজ তার কোন কোন ধাতুর সংকর ধাতু? ফিউজ তার কিসের জন্য ব্যবহার করা হয়? আমাদের বর্তমানে যে সার্কিট আছে সেই সার্কিটটাকে রক্ষা করার জন্য, যাতে পুড়ে না যায়, সেই জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। সেই ফিউজ তার কোন কোন ধাতু সংকর ধাতু? এটা হচ্ছে টিন আর সীসা একটা সংকর ধাতু। নেক্সট হচ্ছে, ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ বিশিষ্ট, আর একটা হচ্ছে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। খুব ইম্পর্ট্যান্ট, ফিউজ তারের বৈশিষ্ট্য উচ্চ রোধ বিশিষ্ট, নিম্ন গলনাঙ্ক, অর্থাৎ অল্প তাপমাত্রাতে এটা কি হবে? গলে যায়, গলে গিয়ে তবে তো বিচ্ছিন্ন হবে, তবেই তো আমাদের পুরো ইলেকট্রিক সার্কিটটা রক্ষা পাবে, তাই না? সেই জন্য নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হতে হয়, উচ্চ রোধ বিশিষ্ট হওয়ার জন্য প্রচুর পরিমাণে হিট প্রডিউস হলে তখন সেটা সহজেই গলে যেতে পারে। ঠিক আছে, এছাড়া এটাকে বাড়ির শ্রেণী সমবায়ে যোগ করা হয়, যখন সমবায় পড়াবো তখন দেখাবো। নেক্সট হচ্ছে, নাইক্রোম তার কি? এটি কোথায় ব্যবহৃত হয়? নাইক্রোম তার হচ্ছে লোহা নিকেল ক্রোমিয়ামের একটা সংকর ধাতু। ফিউজ তার যেমন একটা সংকর ধাতু টিন ও সীসার, আর নাইক্রোম তারও হলো লোহা নিকেল ক্রোমিয়ামের সংকর ধাতু। যেটা নাইক্রোম তার, সেটা কোথায় ব্যবহার করা হয়? এটি বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয়। নাইক্রোম তার তাপ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। বৈদ্যুতিক হিটারে আমাদের কি লাগে? তা আমরা তাপ
তাপের জন্য তো বৈদ্যুতিক হিটারের ব্যবহার করি, তাই তো? সেই বৈদ্যুতিক হিটারে যে তাপ পাই, সেই তাপটা উৎপন্ন করার জন্যই নাইক্রোম তারটা বিশেষভাবে তৈরি করা হয়। ঠিক আছে? তো এই নাইক্রোম তারের যদি বৈশিষ্ট্য বলা হয় সেটা কী হবে? এটাও হবে উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক। আমরা চাইছি যে নাইক্রোম তারের মধ্যে প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হোক। যদি এটা গলনাঙ্ক কম হয় তাহলে তো গলে যাবে তারটা, তাহলে তো যে কাজের জন্য ব্যবহার করছি সেটা তো কাজেই লাগবে না। সেই জন্য কী করতে হবে? আমাদের উচ্চ গলনাঙ্কের হতে হবে। ঠিক আছে? তাহলে উচ্চ রোধ আর উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে নাইক্রোম তারের বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে ফায়ার ক্লে অন্তরক না পরিবাহী। ফায়ার ক্লে কী হচ্ছে? এটা হচ্ছে অন্তরক। ঠিক আছে? ফায়ার ক্লে, ব্যাকেলাইট, পোর্সেলিন, চীনামাটির পাত্র, এগুলো সবই হচ্ছে অন্তরকের উদাহরণ। ঠিক আছে? তো আজকে এই কয়েকটা প্রশ্ন নিয়ে তোমার সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।